তো সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। অনেকেই আমাকে ভুল বুঝেছেন, ভুল ধারণা করেছেন। আমি গত 29 তারিখ বৃহস্পতিবার ইসফা খায়রুল শিমুল ভাইকে কালাচাঁদের মঞ্চে সুযোগ করে দিয়েছি কথা বলার। তিনি আসছেন, এসে আমাকে বললেন, ভাই আমি স্বতন্ত্র প্রার্থী, কিছু কথা বলতে চাই। আমি তখন মঞ্চ পরিচালনা করছিলাম। আমি শিমুল ভাইকে মঞ্চে নিয়ে কথা বলতে বলি, সাথে সাথেই কিছু লোকজন তাকে কথা বলতে নিষেধ করে এবং কথা বলতে দেয় না। সাথে সাথে আমাকেও বেইজ্জত করেছে, আমাকে অনেক গালিগালাজ করেছে, হুমকি ধামকি দিয়েছে। তা আসলেই আমি কোনো নেগেটিভ ভাবিনি। আমি মনে করেছিলাম স্বতন্ত্র প্রার্থী, এই 75 বছরতম অনুষ্ঠান, 75 বছরে যা হয়েছে এখনও তাই হবে। প্রার্থী আসবে, তার কথা বলবে, দোয়া চাবে, মাজারে কিছু দান করে। আমি সেই উপলক্ষে, সেই কারণেই মাজারের উন্নয়নের জন্য আমি কথা বলতে বলেছিলাম যে শিমুল ভাই যদি কিছু টাকা অনুদান দেয় কিংবা আমাদের সহযোগিতা করে তাহলে মাজার উন্নয়ন হবে, এরকম মনে করেই বলছিলাম। কিন্তু আমাকে অনেকজন অনেক কথা বলেছে। আসলেই ভোট, হুমকি ধামকি, কাউকে বেইজ্জত করে, কাউকে খারাপ কথা বলে ভোট হয় না। ভোট হচ্ছে ভালোবাসার জিনিস। ভোট থাকে মানুষের অন্তরে। মানসিক ভালোবাসা দিয়েই আপনাকে ভোট নিতে হবে। আমি যদি কাউকে বেইজ্জত করি, যদি কাউকে মারি, আমার ভোট কখনো বাড়বে না, আমারই ক্ষতি হবে। তাই আমি মনে করি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যোগ্য প্রার্থী জনগণই বেছে নেবে। আমি কারো পক্ষে বিপক্ষে না। আমি দল করি, আমি বিএনপি করি, আমি করব। আমরা ধানের শীষের বাইরে না, আমি ধানের শীষের বাইরে না। আমি দল করি, ধানের শীষ পাস করুক ফেল করুক, আমাকে ধানের শীষেই ভোট দিতে হবে। যেহেতু আমি ধানের শীষের দল করি, বিএনপির দল করি। কে দাঁড়াইছে কে দাঁড়ায়নি তাতে আমার দেখার বিষয় না, তাতে আমার কিছু যায়ও আসে না। অনেকে না জেনে লেখালেখি করছেন আমি শিমুল ভাইকে বেইজ্জত করেছি। না ভাই, ভুল। আপনারা ভুল জানেন, ভুল শুনেছেন। আপনি শিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন, শিমুল ভাইকে জিজ্ঞেস করেন যে কে তাকে বেইজ্জত করে। দেখেন ভিডিও আছে, ওখানকার ভিডিও আছে যে শিমুল ভাইয়ের সাথে কে খারাপ ব্যবহার করেছে, কে কি করেছে। তাই যারা আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলছেন, মন্তব্য করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের অনুরোধ করছি আপনারা সঠিকটা জানুন। ভাই, রাজনীতি সবাই জানে না, সবাই করতে পারে না। কাউকে মাইরে ধরে যদি রাজনীতি হইতো, ভোট বাড়তো, তাহলে তো মানুষ ভোট চাইতে যাইতো না, কারো হাতে পায়ে ধরতো না, পায়ে পড়তো না। ভোট মানুষের অন্তরে বসবাস করে, ওখান থেকে আপনাকে নিতে হবে। সেটাই হচ্ছে ভোট। আপনি মারলে, একজনকে মারলেন, আপনি ভোট দিবে না। আপনাকে ভালোবাসা দিয়েই জয় করতে হবে, তারপরেই তো ভোট। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এবং বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।